সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ১৮ মন্ত্রী ও ৯ সংসদ সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। কিন্তু তার আগেই হাসান মাহমুদ পালিয়ে গেছেন বেলজিয়ামে। চট্টগ্রাম প্রতিদিন এ ব্যাপারে নিশ্চিত হয়েছে। আগামী মঙ্গলবার বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত একটি সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। অন্যদিকে এর আগে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা পাওয়া সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও ভারতের কলকাতায় পালিয়েছেন। বিভিন্ন সূত্রে এমন খবর মিলছে। আটক হওয়ার পরও হাসান মাহমুদ কিভাবে দেশ ছাড়তে সক্ষম হলেন, এ নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ছাড়াও বিপুল টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। সোমবার দুর্নীতি দমন কমিশনে আবেদনের পরিপ্রেক্ষিতে হাসান মাহমুদ সহ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ১৮ মন্ত্রী ও ৯ সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগেও বেলজিয়াম আওয়ামী লীগের সভায় যোগ দেন হাসান মাহমুদ। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরদিন ৬ আগস্ট বিকেলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে ঢাকা বিমানবন্দরে আটক করা হয়েছে বলে বিমানবন্দর সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করে। এরপর থেকে তিনি সেনা হেফাজতে আছেন এমন খবর বিভিন্ন মাধ্যমে পাওয়া গেলেও হাসান মাহমুদের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছেন গত ২৪ আগস্ট সন্ধ্যায় বেলজিয়াম সময় হাসান মাহমুদ নিরাপদে বেলজিয়াম পৌঁছেছেন। ঢাকা থেকে জার্মানি যান ২৫ আগস্ট। চট্টগ্রাম প্রতিদিনের নিজস্ব অনুসন্ধানেও হাসান মাহমুদের দেশ ত্যাগের বিষয়টি নিশ্চিত হয়েছে। ওই দিন তিনি বেলজিয়ামে পৌঁছান। এমন তথ্য জানিয়ে ওই সূত্র জানিয়েছেন হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল সিটিতে তার নিজের বাড়িতেই আছেন। সেখানে তিনি তার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা সাক্ষাতের সময় কাটাচ্ছেন। বাংলাদেশেও বিভিন্ন জনকে ফোন করে বিভিন্ন নির্দেশ উপদেশ দিচ্ছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে গত ২৫ আগস্ট হাসান মাহমুদ বাংলাদেশ ছাড়েন। ২৬ আগস্ট রাতে তিনি জার্মান বিমানবন্দরে পৌঁছান। এরপর ডুসেলডর্ফের একটি রেস্টুরেন্টে যান খাবার খেতে। সেখান থেকে বেলজিয়ামের উদ্দেশ্যে রওনা হন। সীতাকুণ্ডের বাসিন্দা জার্মানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল এ সময় তাকে সঙ্গ দেন। গত বছরের ২৩ আগস্ট হাসান মাহমুদ ও চট্টগ্রামের সদ্য বিদায়ী জেলা প্রশাসক আবুল বাশার ফখরুজ্জামানের নির্দেশে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত C+-এর অফিস সিলগালা করে দেন।